অফিস আসবে তো বাবু? হ্যাঁ, আমি না ঠিক করেছি তোকে আর বাইরে সকলের সঙ্গে বসতে হবে না, তোর জন্য এবার থেকে একটা আলাদা কেবিন থাকবে আমার পাশে। না পালিদি, তার কোনো দরকার নেই, আমি যেখানে বসেছিলাম ঠিকই ছিল। কেমন বাবু, ভুলে যাস না এখন তুই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তোর এখন একটা আলাদা স্টেটাস আছে, তোর জায়গা এখন সবার মধ্যে নয়, তোর একটা আলাদা জায়গা আছে যেটা আমার পাশে। কিন্তু পালিদি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের তো আর পার্সোনাল কেবিন থাকে না। তো তোর থাকবে, আমি বলছি তো তোর আলাদা কেবিনই থাকবে। আমি একদম নিজে হাতে তোর কেবিনটা সাজাবো, একদম তোর মনের মতো করে, দেখিস তোর খুব ভালো লাগবে। আফটার অল তোর পছন্দ আমার থেকে ভালো কি আর কেউ বোঝে বাবু? মেজ বৌমা বলছি যে আমি বেড়ে বেড়ে দিচ্ছি, তো তুমি এর মধ্যে ফলগুলো দিয়ে সবাইকে দিতে থাকো। হ্যাঁ, জ্যাঠাইকে, বাবাকে, সবাইকে দাও। হ্যাঁ মা, দিচ্ছি। বাবু, বাবু এদিকে আয়, প্রসাদ নিয়ে যা, ওকে দে। বসেছো মা? হ্যাঁ। কতক্ষণ ধরে তো ওয়েট করছি, এবার আমারটাও বাড়ো না। আমি নিয়ে নি, মানে খিদে পেয়েছে তো দাও না মা, একটু বেশি করে দাও। তোকে তো আমি বেশি করেই দেব, একদম স্পেশাল। তোকে তো বেশি করে খাওয়াবো এই নুন গোলা সিন্নি। হরিণের সঙ্গে থানায় গিয়েছিলি না আমার দাদামণির নামে কি সব রিপোর্ট করতে? এই মেজো, কি রে, কি করছিস? আমাকেও সিন্নি দে, খিদে পেয়েছে আমার খুব। তোর বাবা দিবে, তুমি একটু বসো, আগে জ্যাঠাইকে দিই, তারপর তোমাকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই নাও, এটা বাবার জন্য নিয়ে যাও। হ্যাঁ, দিয়ে দাও হাতে হাতে। এই যে এইটা তোর স্পেশাল। মেজেদি দাঁড়া। সিন্নিটা এখন কাউকে দিস না, সিন্নিটা না এখনো ভালো করে তৈরি হয়নি, ওতে একটু সমস্যা আছে। একই কথা এভাবে বারবার বলো না পুপু, ভালো লাগছে না। সুচিত্রা দি গো, আমি তোমাকে বোঝাতে পারছি না সুচিত্রা দি, তুমি একটিবার মন থেকে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি জানি নির্মল যেটা করেছে সেটা অন্যায়, আমি ওর হয়ে কোনো সাফাই গাইছি না, কিন্তু এই মুহূর্তে সিচুয়েশনটা কমপ্লিটলি আলাদা। হরিণকে আমরা কেউ কথা শোনাতে পারছি না, ও কাউকে শুনতে চাইছে না। আমি দেখেছি হরিণ একমাত্র তোমাকে মান্য করে তোমার কথা শুনে। তুমি একবার একটু ফড়িংকে বোঝাও প্লিজ। সুচিত্রাদি, ফড়িং এখন তোমার ছেলের বউ, ও কারোর অবৈধ সন্তান। এটা যদি সবাই জানতে পারে তাহলে এই বাড়ির মান সম্মানের সাথে জড়িয়ে যাবে, ও সেটা বুঝতে পারছে না। তুমি একটিবার ওকে বোঝাও প্লিজ। আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি কি করে কি করি বলো তো? হ্যাঁ, এটা ঠিক, আমি ফড়িংকে একটা সময় পছন্দ করতাম না, কিন্তু এখন তো সিচুয়েশনটা একদম অন্যরকম। এই অন্যরকম সিচুয়েশনে আমি ফড়িংকে কি করে আটকাবো? সেটা কি উচিত হবে? দেখো সুচিত্রাদি, আমি জানি যে নির্মল যেটা করেছে সেটা কমপ্লিটলি অন্যায় করেছে, সে নিয়ে আমার অন্তত কোনো দ্বিমত নেই। দাদা, আমি আপনাকে একজন ভালো মানুষ ভাবতাম, আমি ভাবতাম আপনি অনেকের আদর্শ, আমার বাবুর আদর্শ। আমি অনেককে আপনার হয়ে কথা বলেছি, কিন্তু আমি কিছুতেই ভাবতে পারছি না এরকম একটা জঘন্য কাজ আপনি কি করে এটা পারলেন নির্মলদা? কি করে পারলেন? আজকে এই জায়গায় দাঁড়িয়ে তো আমি মেয়েটার উপর রাগও করতে পারবো না। আমার তো মনে হচ্ছে ও যা করেছে, ওর জায়গা থাকলে যে কোনো মেয়ে একই কাজই করতো। আর ওর মতো সাহসী নিয়ে তো এটাই করবে পুপু। আমি কোন মুখে ওকে আটকাবো বলো তো? কি সমস্যা হয়েছে সিন্নির? তুমি কিছু জানো না না সেজকাম্মা? আচ্ছা, আমি কি করে জানবো? তুমি তো নিজে হাতে সিন্নি বানিয়ে ঢেকে ঢেকে রেখে গেলে, আর গেলে তো গেলে, ফেরার তোমার নাম নেই। ও, এখন বুঝি বুঝতে পেরেছো না যে সিন্নিটা ঠিকঠাক হয়নি, তাই জন্য দিতে চাইছো না? না গো সেজকাম্মা, সিন্নি খেতে খারাপ হয়নি। আসলে সিন্নিটা সাধারণত যেভাবে করে আমি পুরোটা ঠিক ওইভাবে করিনি, একটু অন্যভাবে করেছি, মা যেভাবে করে, তাই না রে মা?
হ্যাঁ হ্যাঁ তাই। আসলে আমিই বললাম যে একটু অন্যভাবে করি। আমার শাশুড়ি মা যখন নিজে মুখে দায়িত্বটা দিয়েছে আমাকে, তখন আমার হাতের একটু অন্যরকম ছোঁয়া না থাকলে কেমন হয় না? আর ফড়িংয়ের সিন্নি যদি একটু অন্যরকম না হয় সেটা আবার কেমন হয়, তাই না? আসলে এখন যদি সিন্নিটা মুখে দাও, নুনটা একটু বেশি লাগবে। সেটা তোমাদের কারোরই খেতে ভালো লাগবে না, বুঝলে? তাই ওটা একটু ঠিক করে নিতে হবে। কি বলছিস তুই? সিন্নিতে নুন? হ্যাঁ জ্যাঠাই, আসলে কি বলতো, শুধু মিষ্টি দিলে না ওই মিষ্টির স্বাদটা ঠিক খোলে না। একটু নুন দিলাম ওই জন্যে। নুন দিলে মিষ্টির সাথে না ওই মিষ্টির স্বাদটা তখন ভালোভাবে বেরোয়, বুঝলে তো? কিন্তু এবারে না সিন্নিতে নুনটা একটু বেশি পড়ে গেছে, তাই ভাবলাম একটু চিনি মিশিয়ে নিই। ওরে বাবা, তুই তো দেখছি একেবারে পাকা গিন্নির মতন কথা বলছিস। বলছি দাঁড়াও, আমি চিনির কৌটোটা নিয়ে আসি। বাবা, এই মেয়ের না সবটাতে একটা বাড়াবাড়ি। হঠাৎ করে সিন্নিতে নুনের কথা বললো কেন? তাহলে কি কিছু আঁচ করেছে? যে মেয়ের তার মার সারাটা জীবন এত দুঃখ কষ্টে কেটেছে, ছোটবেলা থেকে কিচ্ছু পায়নি পর্যন্ত, সেই মেয়ের উপরে কি কারোর এতটুকু রাগ থাকা উচিত? আমি তো সেখানে ওর আপনজন পুপু। আমার তো উচিত ওকে গড়ে পিটে নিয়ে আমার বাবুর যোগ্য করে এ বাড়ির যোগ্য বউ হিসেবে মেনে নেওয়া। আর সেখানে তোমরা এসব কি বলছো আমাকে? লড়াইটা তো আমি ওকে থামাতে বলতে পারবো না। আমি পারবো না, আমাকে তোমরা ছেড়ে দাও প্লিজ। কিন্তু সুচিত্রা দি, তুমি যদি এভাবে না করে দাও তাহলে তো সব ধুলোয় মিশে যাবে গো। ওর মায়ের কথাটা একবার ভেবেছো? আমরাও তো মেয়ে, দেখেছো কত কষ্ট সহ্য করে মেয়েটাকে বুকে আগলে বড় করেছে। আমার তো মনে হয় ওর মাকেও আমাদের দেখা উচিত। দেখবো তো সুচিত্রা দি, আমি দেখবো ওর মাকে। ওটা আমি ওদের রেসপন্সিবিলিটি নেব। আমি মানে আমরা রাধা রানী আর ফড়িংয়ের রেসপন্সিবিলিটি নেব। আপনি পারবেন না নির্মলদা, আপনি তো পুরুষ, আপনি আমাদের সমস্যাটা বুঝতে পারবেন না। আজকে যদি পুপুর সঙ্গে এটা হতো, মানতেন মানতে এত সহজে? কিন্তু সুচিত্রাতে আমি কি করব সেটা বলতে পারো? আমার নিজের মান সম্মান, আমার কেরিয়ার আর নির্মলের। সুচিত্রাদি, আমি তো আর যাই হোক এই মানুষটাকে ফেলে দিতে পারি না। যত যাই হোক এই মানুষটা আমার সন্তানের বাবা। সুচিত্রাদি, এই কথাটা যদি আমার মেয়ে জানতে পারে, বাবিয়া জানতে পারে, তাহলে এই বয়সে দাঁড়িয়ে ওর বাবার সম্পর্কে কি নোংরা ধারণা হবে তুমি একবার বুঝতে পারছো? আমি তোমার কাছে অনুরোধ করছি সুচিত্রাদি, এখন এই সমস্ত কথা থাক। আজকে তো বাড়িতে পুজো, আমি এই সমস্ত কথাগুলো এখনই ভাবতে চাইছি না। আমাকে একটু সময় দাও। আমি তো একজন জঘন্য মানুষ নই, অমানুষ নই, যে একটা মেয়ের সঙ্গে তার মায়ের সঙ্গে এত কিছু অন্যায় হয়েছে জেনেও আমি চুপ করে থাকবো, সব কিছু মেনে নেব। যবে থেকে এই জানতে পারলাম রাধারানীর ব্যাপারটা, ফড়িংয়ের বিষয়টা, তবে থেকে খালি মনের মধ্যে হচ্ছে যে ইস, এতগুলো বছর ধরে কত কষ্ট পেতে হয়েছে ওই দুজনকে।